আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে তাবিজটা নিয়ে আইছি সেটা হচ্ছে গিয়া সূরা লাহাব দিয়ে শত্রুকে ধ্বংস করা বা শত্রুর বংশ নির্বংশ করে দেওয়ার একটা তদবির। এই তদবিরের সাহায্যে আপনি আপনার শত্রুকে শাস্তি দিতে পারবেন বা তারা ধ্বংস করে দিতে পারবেন। তার পুরা ফ্যামিলি বা খানদান ধ্বংস করে দিতে পারবেন। তো কীভাবে করবেন সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। তাবিজটা স্ক্রিনে দেওয়া আছে, সেই তাবিজ দিয়ে আপনি কাজটি করবেন। তাছাড়া আমার সাহায্যে যদি আপনি কোনো ব্যক্তিগত কাজ করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটা হচ্ছে 01709994387। এই নাম্বারে যোগাযোগ করবেন। ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন। শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেওয়া হইব বা যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন। তো কার্যকর্তা সেই কাজটা নিজেরা কীভাবে করবেন, এই যে তাবিজ আছে তাবিজটা লিখবেন, যদি পারেন শত্রুর কাপড় উপরে লিখবেন অথবা হচ্ছে বুঝ পাতা বা কাফনের কাপড় উপরে লিখবেন। ঠিক আছে, মোট 3টা তাবিজ লিখবেন। তাবিজে ঠিক নিচে দিবেন, বরাবর নিচে দিবেন হচ্ছে গিয়া শত্রুর নাম, শত্রুর বাবা মায়ের নাম দিবেন। আর কিছু লাগবে না, আপনার কিছু লাগবে না। তো এগুলা দিবেন, দিয়ে তাবিজটা তৈরি করবেন। তাবিজটা লিখবেন হচ্ছে গিয়া যে শুক্র, শনি বা মঙ্গলবার এই গভীর রাতে, এই 3 ভিতরে যে কোনো একদিন গভীর রাতে পাক পবিত্র হয়ে শরীরটা বন্ধ করে তাবিজটা লিখবেন জাফরান, মেশক, দুধের ঘাসের রস, গরুছানা, তারপর হচ্ছে পেঁচার চোখ রক্ত, কাকের চোখ রক্ত, সাদা মুরগির রক্ত একসাথে মিশাবেন। মিশিয়ে কালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন। ঠিক আছে, লিখে হয়ে গেলে আপনি করবেন কি, একটা তাবিজ হয়েছে যদি কোনো কলা কৌশলে আপনি পারেন যে শত্রুকে ওইটা পানিতে পানি দিয়ে ভিজায় পানিটা পান করাইতে পারবেন বা শত্রুর শরীরে সোয়াইতে পারবেন, তাহলে তাবিজটা শরীরে সোয়াইবেন বা তারে পানি পান করাইবেন। যদি দেন যে না শত্রু দূরে আছে, এটা সম্ভব না, তাহলে করবেন কি, একটা তাবিজ হয়েছে গিয়ে আপনি এই ডালিম গাছের গুঁড়িতে মাটির সাথে গুঁড়িতে একটা তাবিজ বেঁধে দিবেন। একটা তাবিজ হচ্ছে গুরুস্থানে পুঁতে দিবেন। একটা তাবিজ হচ্ছে আপনি শ্মশান ঘাটে পুঁতে দিবেন। ঠিক আছে, 3 জায়গা 3টা তাবিজ এভাবে দিলে আপনার শত্রু একদম ধ্বংস হয়ে যাবে এবং নির্বংশ হয়ে যাব। তো কাজটি করার আগে অবশ্যই শরীরটা বন্ধ রাখবেন, আমাদের কাছ থেকে অনুমতি নেবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে বা কার্যকরী মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের শেয়ার করে দিবেন। তো আসসালামু আলাইকুম।